আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সামনে আজ লাভ করতে অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, প্রশ্ন লিখেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে। অর্থাৎ এই প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করছে কয়টি বা কয়টা বিক্রয় করলে। দেখেন 2 নম্বর প্রশ্ন, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। এই প্রশ্নের যে মূল পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করবে কয়টি অথবা কয়টা। এই ক্ষেত্রে মূলত আমাদের কাছে জিজ্ঞাসা করবে জিনিসের হিসাব। খেয়াল রাখবেন, যে প্রশ্নে আমাদের কাছে জিনিসের হিসাব চাই, এমন প্রশ্নে যদি 80% হিসাব দেওয়া থাকে, অর্থাৎ 10% লাভ অথবা 20% ক্ষতি, এমন একটা পার্সেন্টের হিসাব দিয়ে প্রশ্নে কয়টি চাই, তাহলে আমার বিশেষ সূত্রটি হলো জিনিস সমান পি গুণ 100/100 প্লাস মাইনাস পার্সেন্ট। এক্ষেত্রে জিনিস বলতে আমরা প্রশ্নে কে যে কয়টি চাচ্ছে তা নির্ণয় করব। সূত্রে আমরা খেয়াল রাখবো এই পি বলতে আপনার দায়িত্ব হবে, খেয়াল করে লিখে দিয়েছি, পি সমান প্রশ্নের যত টাকায় বিক্রয়ের হিসাব চাইবে ঠিক তত টাকায় যে কয়টি জিনিস এই প্রশ্নের ভাষায় ক্রয় করা যায়। এই সংখ্যাটি যদি আমরা পি এর জায়গায় বসাই, তাহলে পি গুণ 100, নিচে লিখেছি 100 প্লাস মাইনাস পার্সেন্ট। প্রশ্নে উল্লেখিত পার্সেন্টটি যদি লাভ হয় তাহলে চিহ্নটি হবে প্লাস, যদি ক্ষতিতে হয় তাহলে চিহ্নটি ব্যবহার করবেন মাইনাস। তো আসলে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। এই যে টাকায় 6টা করে ক্রয় করে টাকায় কয়টা, তাহলে জিজ্ঞাসা করছে টাকায় মানে 1 টাকায়, প্রশ্নে দেওয়া আছে সেই টাকায় বা 1 টাকায় ক্রয় করেছে 6টা। এই ক্ষেত্রে পি এর জায়গায় আমরা লিখবো 6 গুণ 100। এখন এই নিচে 100-র পরে যোগ না বিয়োগ এটা নির্ভর করছে 20% লাভ। ওই লাভ দেখে আপনি লিখবেন প্লাস 20। তাহলে 6 গুণ 100 নিশ্চয় 120, 0 0 কাটবেন, 6 দুগুণে 12, 2 দ্বারা 10কে ভাগ করলে হচ্ছে 5। তাহলে আমরা নিশ্চয় বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর টাকায় 5টি করে বিক্রয় করলে 20% লাভ হবে। ঠিক অনুরূপ ভাবে যদি 2 নম্বর প্রশ্নটি দেখেন, যেখানে লেখা আছে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে। তাহলে এখন আমাদের কাছে জিজ্ঞাসা এই 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে। তাহলে আমাদের দায়িত্ব 35 টাকার হিসাব যেহেতু যাচ্ছে, এই 35 টাকায় এই প্রশ্নের ভাষায় কতটি জিনিস ক্রয় করা যায় তার হিসাব নেওয়া। 5 টাকায় 2টি করে ক্রয় করে, আমরা যদি একটা জিনিস 5 টাকায় ক্রয় করি 2টি, তাহলে 35 টাকায় নিশ্চয় 5-এর 7 গুণ হলো 35। তাহলে টাকা যখন আপনি 7 গুণ দিবেন, জিনিস নিশ্চয় তার 7 গুণ পাবেন। তাই 2-এর 7 গুণ নিশ্চয় 7 দুগুণে 14টি। 14 গুণ 100 বাই এই যে 100-র পরে প্লাস না মাইনাস এটা নির্ভর করবে 40% লাভ, যোগ 40। 14 গুণ 100 বাই 140, নিশ্চয়ই 0 0 কাটবেন, 14 14 কেটে দিলে আপনার সঠিক উত্তর হবে 10টি। আশা করি এই প্রশ্নের দুইটির সমাধান বুঝেছি। তাহলে আপনাদের কাছে দায়িত্ব থাকবে এই যে 3 নম্বর প্রশ্ন, যেখানে বলা আছে 5 টাকায় 2টি করে লেবু ক্রয় করে 40 টাকায় কয়টি লেবু বিক্রয় করলে X% লাভ হবে। আশা করি উত্তরটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।